বইয়ের পাতায় স্বপ্ন আঁকি, চোখের তারায় আশা, মাঠের কোণে রঙিন শৈশব অন্য ভালোবাসা, ছড়িয়ে দিতে জ্ঞানের মশাল আমরা এসেছি আজ, আলোর পথে যাত্রা শুরু নেই কোনো লাজ। আলো টিভি জ্বালবে প্রদীপ প্রতীকী প্রাণে, আলোর ক্যাম্পাস, আলোর ক্যাম্পাস, স্বপ্ন ছড়াবে জ্ঞানে জ্ঞানে। সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে আলো টিভির নিয়মিত আয়োজন আলোর ক্যাম্পাসে এই মুহূর্তে আমরা রয়েছি রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে শত শত শিক্ষার্থীদের মাঝে আমাদের মধ্যে এই মুহূর্তে অংশগ্রহণ করছে 50 থেকে 60 জন শিক্ষার্থী। আজকে আলোর ক্যাম্পাসের এই নিয়মিত অনুষ্ঠানে আমরা এখান থেকে সেরা 3 জন শিক্ষার্থী বাছাই করব। তাহলে আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের কুইজ প্রতিযোগিতা। ঠিক আছে, সবাই রেডি? একটা করতালি হবে জোরে। সবাই রেডি তো না? প্রথম প্রশ্ন একদম সহজ, পানির মতো, তবে নকল করা যাবে না। রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? কে কে স্যাররা বলবে? মৃত্তিকা 1974 1964 1964 সঠিক উত্তর, করতালি হবে। মৃত্তিকা সপ্তম না অষ্টম? অষ্টম। দ্বিতীয় প্রশ্ন, মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে? বেগম রোকেয়া বেগম রোকেয়া সঠিক উত্তর। এবার তৃতীয় প্রশ্ন, সারেঙ্গ ও সংসক্তব উপন্যাসের লেখক কে? কেউ নাই? নজরুল ইসলামের বিখ্যাত বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? কে বলতে পারবে? কোনটি? অগ্নিবীণা অগ্নিবীণা সঠিক উত্তর। কি নাম? অদিশ্বরী দেববর্মা অদিশ্বরী। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বীর নারী ও চট্টগ্রামের বীর কন্যা হিসেবে পরিচিত কে? তার নাম কি? প্রীতিলতা ওয়াদ্দেদার হ্যাঁ সঠিক উত্তর, সঠিক উত্তর। করতালি হবে, করতালি। আর কি নাম? রাফি রামগড় উপজেলা কোন সংসদীয় আসনের অন্তর্গত? 298 না 298 সঠিক উত্তর। কি নাম? আফরোজামিন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের এই মুহূর্তের অধিনায়ক কে? বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সেজুতি সাহা আর কেউ? কে? লিলি তোমার নাম? না না, দুঃখিত। নিগার সুলতানা। আমরা বিজ্ঞানের স্টুডেন্ট আছি না এখানে? আচ্ছা, বিজ্ঞান ছাড়াও পারা কথা। লোহায় মরিচা ধরে কোন দুটি উপাদানের কারণে? কে বলতে পারবে? অক্সিজেন ও পানি উত্তর কি সঠিক হয়েছে? বইয়ের পাতায় স্বপ্ন আঁকি, আয়রন অক্সাইডের কারণে আয়রন নো, তোমার প্রথমটাই সঠিক ছিল। তোমার নাম কি? আদ্রিতা দাস শ্রেয়া আদ্রিতা সঠিক উত্তর। পানি ও অক্সিজেন। ও কনফিউশনে পড়ে গেছে। সঠিক উত্তর জানা থাকলে কনফিউশন করা যাবে না। পরের প্রশ্ন, আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট দেশের নাম কি? ভ্যাটিকান সিটি সঠিক উত্তর, ভ্যাটিকান সিটি। তোমার নামটা? জান্নাতুল আদনিন ফাতিহা আমরা সবাই চিপস খেতে পছন্দ করি। চিপস খাই না? খুব মজা করে খাই, তাই না? আর সেই লাগে মচমচে। চিপসের প্যাকেটে কোন ক্ষতিকর গ্যাসটি ব্যবহার করা হয়? কে? কোন মেয়েটা? নাইট্রোজেন সঠিক উত্তর। কি নাম? ইসরাত জাহান আরফ বিশ্বের বৃহত্তম বদ্বীপ নাম কি? ভোলা ভোলা বলা, দুঃখিত। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। কি নাম? সামিহা মাহিরি ঈশা সঠিক উত্তর। আমি কি বলেছি? বিশ্বের বৃহত্তম বদ্বীপ। হাততালি হয় না কিন্তু, বলতে হয় হাততালির জন্য। এবার আসি, এই যে আমি কথা বলছি তোমরা শুনছো, এটাকে কি বলে? শব্দ। শব্দের কম্পন পরিমাপের এককের নাম কি? হার্টস হার্টজ সঠিক উত্তর। কি নাম তোমার? তাসপিয়া তাবাস তাসপিয়া। তুমি এত ভয় পাইছো কেন উত্তর দিতে বলো তো? আগে কখনো অংশ নাও নাই এ ধরনের প্রোগ্রামে? তাহলে এত এত কাঁপতেছো কেন? ভয় পাচ্ছ কেন? হয় না, না হয় এই জন্য? ওকে,
কালজয়ী উপন্যাস সংসপ্তকের রচয়িতা কে? রাফি। দুঃখিত, জহির রায়হান। জহির রায়হান হয় নাই। আর কেউ? আর কেউ? কে? কালজয়ী না, দাঁড়ান দাঁড়ান, সংসপ্তক। মাইকেল মধুসূদন দত্ত হয় নাই না? মাইকেল মধুসূদন দত্ত হয় নাই। ও নিজে বলতেছে মাইকেল মধুসূদন দত্ত হয় নাই। আর কে? ও ও ও বলতেছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। দুঃখিত, রবীন্দ্রনাথ। দুঃখিত, ওরা ট্রাই করতেছে না, হবে না। এটা একেবারে আমরা সবার জানা কথা, শহীদুল্লাহ কায়সার। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? কে আগে? বুথ। বুধ। হ্যাঁ তুমি শিওর? হ্যাঁ। সঠিক, সঠিক। এবার আমরা ছোটদেরকে সুযোগ দিলাম। বিজিবি চিনো তো না? বিজিবি কত সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? 1795 সালে রামগড়ে। সঠিক, 1795 সালে রামগড়ে। কি নাম তোমার? বৈশি। ঐশী। না, এটা ম্যামকে ধন্যবাদ, ওইদিকে তাকাইছে। রামগড় পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়? ঈশা, ঈশা, ঈশাকে। 2001 সালে। সঠিক উত্তর, 2001 সালে। এবার এই পাশ থেকে জিজ্ঞেস করি, ভিটামিন ডি আমাদের শরীরের কোন খনিজটি শোষণ করতে সাহায্য করে? আয়রন। দুঃখিত, দুঃখিত, আর্দ্রতা না। আর কেউ? আরে এত কমন একটা জিনিস, পানি। ভিটামিন ডি যদি পানি খেয়ে ফেলে এতক্ষণে তুমি কাত হয়ে পড়ে যেতা কেন? কারণ এই যে সূর্য তোমার সব নিয়ে নিত। আচ্ছা, আমরা আগে বলি যে ভিটামিন ডিটা আমরা জানি তো, লবণ। ওকে, কেউ পারে না। ক্যালসিয়াম। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? ফাতিহা, 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 তুমি? 12ই ফাল্গুন। 12ই ফাল্গুন। দুঃখিত, আর কেউ? আর কেউ? 14ই ফাল্গুন। 14ই ফাল্গুন। 15ই ফাল্গুন। 15ই ফাল্গুন। দুঃখিত, 8ই ফাল্গুন। 8ই ফাল্গুন। সঠিক উত্তর। কি নাম? মৃত্তিকা বৈষ্ণব ত্রিপুরা। মৃত্তিকা বৈষ্ণব। সঠিক উত্তর, 8ই ফাল্গুন। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? মাইনুল হাসান। আর কেউ? সৈয়দ মাইনুল ইসলাম। দুঃখিত, হামিদুর রহমান। হামিদুর রহমান। সঠিক উত্তর। কি নাম তোমার? মালিহা তাসনিম। মালিহা। সঠিক উত্তর। হুমায়ুন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? বইয়ের পাতায় স্বপ্ন আঁকি চোখের নন্দিত নরকে। সঠিক উত্তর, নন্দিত নরকে। তারে রঙিন শৈশব। এরপরের প্রশ্ন, আধুনিক কম্পিউটারের জনক কে? চার্লস বেবেল। ওর নাম কি? ফারিয়া জান্নাত মিম। এবার আসি, ঢাকা শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের মূল স্থপতি কে? লুই আইকান। লুই আই কান। সঠিক উত্তর। করতালি। ডায়াবেটিস রোগ হয় শরীরের কোন উপাদানের অভাবে? ইনসুলিন। সঠিক উত্তর, ইনসুলিন। নো কনফিউশন, জানা থাকলে হাত তুলে ফেলবো। এর পরের প্রশ্ন, স্মার্টফোনের ক্যামেরার সক্ষমতা পরিমাপের এককে কি বলা হয়? স্মার্টফোনের ক্যামেরার যে সক্ষমতা সেটার এককটা কি? কে আগে? অদিশ্বরী। এমপি। এমপি মানে কি? মেম্বার অফ পার্লামেন্ট। না না। তাহলে কি? মেগাপিক্সেল। সঠিক উত্তর। কি নাম? ঈশা। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? কে বলতে পারবে? অদিশ্বরী। উপন্যাস। সঠিক উত্তর, উপন্যাস। এশিয়ার সবচেয়ে ছোট দেশের নাম কি? ভ্যাটিকান সিটি না? দুঃখিত, অস্ট্রেলিয়া। কে কে? মালদ্বীপ। সঠিক উত্তর। বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ কয়টি? কে? আমি কে? 7টি। দুঃখিত, কে? 195। 195। কে? ফাতিহা। 193। সঠিক, করতালি হবে। কোন প্রাণীর 3টি হৃৎপিণ্ড এবং 9টি মস্তিষ্ক আছে? অক্টোপাস। সঠিক উত্তর, অক্টোপাস। লামিসা হক। লামিসা হক। সর্বশেষ তথ্য অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশ কততম? এই মেয়েটা কোনটা? 94তম। অষ্টম। সঠিক উত্তর। কি নাম? মালিহা।
মালিহা, আলোর ক্যাম্পাসের সর্বশেষ যে প্রশ্ন সেটা শেষ করলাম, উত্তর আমরা পেয়ে গেলাম। এবার ফলাফলের পালা। আমরা এখন যাব আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যারা এখানে রয়েছেন। আমরা এখন ফলাফলের জন্য অপেক্ষা করছি। আজকে আলোর ক্যাম্পাসের এই পর্যায়ে চূড়ান্ত ফলাফল আমার হাতে। প্রথম স্থান অধিকার করেছে অধীশ্বরী। প্রথম স্থান, চলে আসো, তুমি চলে আসো। এবারে দ্বিতীয় স্থান অর্জন করেছে সামিহা মাইরিন ঈশা। তৃতীয় স্থান অর্জন করেছে তানজিন তাবাসসুম রাফি। আমরা এখন পুরস্কার তুলে দিতে চাই আমাদের তিনজন বিজয়ীকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক, রয়েছেন সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা রয়েছেন। আমি সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বৃষ্টি কসমেটিক্স তোমাদের জন্য পুরস্কারের আয়োজন করেছে। বৃষ্টি কসমেটিক্সের জন্য একটা করতালি। প্রথম পুরস্কার পাচ্ছে অধীশ্বরী দেব বর্মন। একটু বলবে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আসলে আমি এক্সপেক্ট করি নাই যে আমি হব। ওকে, অনেক ধন্যবাদ। এবার আমরা নেব দ্বিতীয় পুরস্কার। ওকে, তুমি যাও। আচ্ছা, দ্বিতীয় পুরস্কার পেয়েছে ঈশা, সামিহা মাইরিন ঈশা। আসো। ভালো লাগছে। আসলে প্রস্তুতি তো নেওয়া হয়নি তেমন। তেমন প্রস্তুতি নেওয়া হয়নি? না, না। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তৃতীয় পুরস্কার পেয়েছে রাফি। অনেক কিছু শিখতে পারছি। সামনে প্রথম হওয়ার জন্য নিশ্চয় চেষ্টা থাকবে। হ্যাঁ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আমরা আজকে আলো টিভির নিয়মিত আয়োজন আলোর ক্যাম্পাসের শেষ পর্যায়ে চলে এসেছি। পুরস্কার বিতরণ শেষ হয়েছে। স্যার বলতেছে একটা গান শোনানোর জন্য। ওকে, কোন শিক্ষার্থী গান শোনাবে যায় না? নবনীতা না? আচ্ছা, তো সবার জন্য শুভকামনা থাকলো। তার আগে আমি পাশে আসো, আমি একটু প্রধান শিক্ষকের একটু বক্তব্য শুনতে চাই। কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান? আজকে এই যে আলো টিভির পক্ষ থেকে যে অনুষ্ঠানটি হলো আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি সংশ্লিষ্ট অথরিটিকে ধন্যবাদ জানাই যে আমার প্রতিষ্ঠানে তারা এই বিষয়টি সুযোগ করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে একটু শেষ মুহূর্তে একটা আনন্দ দেওয়ার জন্য আমরা নবনীতাকে অনুরোধ করছি একটা গান পরিবেশন করার জন্য। ওকে, এখন নবনীতা গান গাইবে। কোন ক্লাস? ক্লাস 8। জাদুর পেন্সিল, আহা জাদুর পেন্সিল, আমার থাকতো যদি এমন একটি জাদুর পেন্সিল। জাদুর পেন্সিল, আহা জাদুর পেন্সিল, আমার থাকতো যদি এমন একটি জাদুর পেন্সিল। তাতে যা আঁকা যায় যদি সত্যি হতো, তবে হাতের মুঠোয় পেতাম রে ভাই বিশ্ব নিখিল। জাদুর পেন্সিল, আহা জাদুর পেন্সিল, আমার থাকতো যদি এমন একটি জাদুর পেন্সিল। খিদে পেলে সে পেন্সিলে মিঠাই মন্ডা আঁকতাম, তারপরে ভাই পেটটি পুড়ে খেতাম এবং চাকতাম। খিদে পেলে সে পেন্সিলে মিঠাই মন্ডা আঁকতাম, তারপরে ভাই পেটটি পুড়ে খেতাম এবং চাকতাম। রসে ভরা রসগোল্লা, খাজা গজা কালো জাম, তোমাদেরও খানিক দিতাম হয়ে দরাজ দিল। জাদুর পেন্সিল, আহা জাদুর পেন্সিল, আমার থাকতো যদি এমন একটি জাদুর পেন্সিল। জাদুর পেন্সিল, আহা জাদুর পেন্সিল, আমার থাকতো যদি এমন একটি জাদুর পেন্সিল। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। করতালি হবে ওর জন্য। আজকের মতো আলো টিভির এই নিয়মিত আয়োজন আলোর ক্যাম্পাস আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোনো ক্যাম্পাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।